বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 বেশি ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, হেফাজতে থাকো, সেই কামনাই করি, সেই দোয়াই করি। তো দূরে এবং কাছের এবং কি আমার ছোট ছোট সোনামণিরা সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়াই করি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই ছোট পরিবারে আমার ছেলে দুটো এবং কি তোমাদের ভাইয়া সবাই মিলে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা দেখার জন্য ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও। যদি ভালো লেগে যায় তাহলে একটা সুন্দর করে কমেন্ট করো, সুন্দর করে একটা কমেন্ট করবে এবং কি আমার পাশে থেকে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমার বন্ধু হয়ে যাও। আর যারা এই কাজটি আগেই করে ফেলেছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ। আমার আপুরা, আমার ভাইয়ারা, আমার কলিজার বোনেরা। তো আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরা তো ভালোই আছি। দেখো বিছানাটা সকাল সকাল গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। তো আমার কলিজাটা তো এখন আছে, একটু পরেই দেখবে আমরা কি করি মা ছেলে। হ্যাঁ, বিছানাটা গুছিয়ে নিই, একটু অপেক্ষা করো। একটু পরেই তোমাদের দেখাচ্ছি আমার দুষ্টু ছেলেটা আর দুষ্টু মা কি করতে পারে। দুজনে অনেক 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 মজা করে জানো। বাসায় আমরা মা ছেলে অনেক অনেক মজা করি, অনেক ভালো লাগে। আমার মা ছেলে দুজনে মিলে কি কি করি দেখো তোমরা। আলহামদুলিল্লাহ, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার মনটা এত মুগ্ধ হয়ে যায়। আমার তো ভিডিও বানানোর উৎসাহটাই বেড়ে যায়। এই জন্য আমি চলে আসি, আবার যত কষ্টই হোক না কেন আমি ভিডিও বানিয়ে ফেলি তোমাদের জন্য। আমি প্রতিদিন একটা কথাই বলি যে যারাই আমাকে সাবস্ক্রাইব করবে তারা কেউ লিখে দিবে না, আমি এমনিতেই বুঝে যাই। কেন যে তোমরা বোঝো না ভাইয়ারা আপুরা, তোমরা নিজেদের ক্ষতি করো প্লাস আমাদেরও ক্ষতি করে দাও। এটা কি কোনোদিন হয়? দেখো এখন আমরা মা ছেলেরা মিলে একটু দুষ্টুমি করব। আমার কলিজাটা এই তো, হাই কেমন আছো তোমরা সবাই? আমরা হাই বলে দিচ্ছি, হাই। আমরা মা ছেলে মিলে অনেক দুষ্টুমি করব, মজা করব, তোমাদের সাথে সময় কাটাবো। এখন আমরা তোমাদেরকে হাই বলে দেব। আমার ছেলেটা একটা লাইক চাচ্ছে, প্লিজ একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দিও। সুন্দর করে বাবুর নামে ভালোবেসে বেশি একটা করে কমেন্ট করে দিও। আমার কলিজাটা দেখো কিভাবে হাসছে, সবাই মাশাআল্লাহ বলে দেবে আমার কলিজাটার জন্য। দেখো আমাদের মা ছেলের একটা মানে ফ্যামিলি আমার। তো আমাদের দেখতে গেলে এই মা ছেলেকেই দেখতে হবে। আমাদের পরিবারে আর কেউ নেই, আর কোনো সদস্য নেই, ওর বাবাও থাকে বাহিরে। তো আমাদের তো এখন কি করার, এই মা ছেলেকেই দেখতে হবে। তোমাদের বোরিং হওয়ার যাই হোক কিছুই করার নেই। দেখো আমার বুকের ভিতরে লেগে আছে এসে আমার কলিজাটা, আমার লক্ষ্মী সোনা, আমার জান পাখি। দেখো আল্লাহ পাক যার কেউ নেই তার আল্লাহ পাক আছে। তো আমার সময় কাটানোর জন্য আল্লাহ পাক আমাকে এই যে আমার ভালো সময় যাওয়ার জন্য এই কলিজার টুকরাটা দিয়েছে, যেন আমি সুন্দরভাবে সময় কাটাতে পারি। এই কলিজাটাকে নিয়ে আমি সব সময় মানে হাসি খুশি এবং কি স্বাচ্ছন্দ্য হয়ে চলাফেরা করতে পারি। ওকে নিয়ে আমার জীবন দেখো এখন সব কিছু। ও আসার আগে আমার কি জীবন ছিল জানো? শুধু ঘুম আর ঘুম, শুধু শুয়ে থাকা। তো আর কোনো কিছুই তো করতাম না, তখন তো আমার কোনো কিছুই ভালো লাগতো না। আর আমার কলিজাটা আসার পর থেকে আমার ঘুম উড়ে গেছে চোখের, ঘুম শেষ। এখন আমার কলিজাটার সাথে সব সময় আমাকে খেলাধুলা করতে হয়। ওই তো হাই বলে দিতে বলছি। আমার কলিজাটা সবাই মাশাআল্লাহ বলে দেবেন আমার বাবাটার জন্য। হ্যাঁ, সবাই আবার বলবেন না যে এই পরিবারে কি দেখবো, এই পরিবারে তো লোক নেই। আমাদের পরিবারে আমরা দুটো লোক বেশি থাকি, বুঝছেন? আমরা এই দুটো লোক আপনাদের সাথে কথা বলবো বলেই আমরা কিন্তু এরকম করে আমরা চ্যানেল খুলেছি, বুঝেছেন? এই তো। তো কিছু মনে করবেন না আপুরা ভাইয়ারা, যা বলছিলাম। তো আপনারা ভালোই আছেন, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়াই করি, সেই কামনাই করি। আর আমার কলিজাটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করে দিবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় দেখেন সে কত সুস্থ আছে, ভালো আছে। তো সবাই দেখেন তার চুল টুল আছড়ে দেয়নি। এখন বলছি তুমি কি খাবে খাবে, সে কিছু বলছে না। এই তো মা ছেলে দুষ্টুমি করতে করতে দেখো আমরা অনেক সময় তোমাদের সাথে পার করে দিচ্ছি। তো
যাই বলছি আর না বলছি, আজকে কিন্তু অনেক বড় একটা বিপদ থেকে, এবং তো অনেক বড় না, আমাদের জীবনের ঝুঁকি, মানে আজকে হয়তোবা আমরা বাঁচতামই না, কেউ বেঁচে থাকতাম না, হয়তোবা এমন একটা দুর্ঘটনা ঘটতো, কারণ আমার হাজবেন্ড নেই বাসায়। এমন পরিস্থিতিতে যদি এমন কোনো কিছু হয়, তো পাশে তো কেউ নেই, কেউ যে দৌড়ে এসে উপকার করবে এরকমটাও, মনে করেন হঠাৎ করে দেখি যে মানে অনেক বড় একটা দুর্ঘটনা, এমন দুর্ঘটনা মানে আমি তো অবাক। আমি মানে যখন দেখেছি আমার ভেতরটা কেমন করছে শুধু আমিই জানি। তো আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। মানে তখন আমি দেখেন কিছু হলে না অনেক ঘাবড়ে যাই, কারণ একা মানুষ তো, কে দৌড় দিবে, আসলে যার কেউ নেই তার তো আল্লাহ আছে। আমার অনেক লোক, কারণ কেউ নেই যার, দেখেন আমার আমার এখন কেউ নেই, কিন্তু আপনারা কত 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 আপুরা, কত ভালোবাসার মানুষ, আপনারা আমার পাশে আছেন, ভাইয়ারা আছে, তো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে। আর এদিকেও আশেপাশের যে লোকগুলো আছে সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, সবাই আমার উপকার করে, এবং কি যা প্রয়োজন হয়, যে কাজের প্রয়োজন হয় সবাই করে দেয়। সবাই অনেক ভালো লোক, এখানকার মানুষগুলো খুবই ভালো। তো দেখেন, খিচুড়ি রান্না করব আজকে, না বলেই দিলাম, বলতে চাইছিলাম না, তো একটু পরে তো দেখেই ফেলবেন কারণ বলবেন এটা খিচুড়ির পরিবার। সত্যি আমি খিচুড়ির পরিবার, কারণ আমার ছেলেটা প্রচুর পরিমাণে খিচুড়ি ভালোবাসে, ওর জন্য আমি খিচুড়ি রান্না করি সব সময়। ও খিচুড়ি ভালোবাসে দেখেই আমি খিচুড়ি রান্না করতেও ভালোবাসি, এবং কি আমরা খেতেও ভালোবাসি। আমরা মা ছেলেরা প্রচুর পরিমাণে খিচুড়ি খাই, মানে মাসে কতবার যে খাই তার হিসাবই নেই, আমি হিসাব করি না। তো যেটা বলছিলাম, অনেক বড় একটা বিপদের হাত থেকে আল্লাহ পাক আজকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পারবেন, আপনাদেরকে দেখাবো। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনারা দোয়া করেন বলে আজ এই মনে হয় যে আল্লাহ পাক আমাকে রক্ষা করছে। তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করার মালিক, তো আল্লাহই রক্ষা করেছে। এই তো গোস্তটা কষিয়ে নিচ্ছিলাম। আমাকে আপনারা প্লিজ কিছু বলবেন না খিচুড়ি নিয়ে। আমার ছেলেও বলছে, মা তুমি খিচুড়ি রান্না কেন শুট করেছো, ভিডিও করেছো? আমি বললাম যে বাবা থাক না, সমস্যা কি, কারণ আমরা খাই তো, এগুলো পছন্দ করি, আসলে অনেক পছন্দ করি খিচুড়িটা। কে কেমন ভালোবাসে আমি জানি না, তবে আমার এবং কি আমার ছেলের খুবই ভালো লাগে, আমরা প্রচুর পরিমাণে খেতে পারি। তো বারবার এই খিচুড়ি রান্না করি, যেটাই হোক সেটাই দিয়ে খিচুড়ি রান্না করি। তো খিচুড়িটা আমার খুবই পছন্দ, আমার ছেলেরও পছন্দ। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভাইয়াও ভালো আছে, সুস্থ আছে, হেফাজতে আছে। তো খিচুড়িটা টকবক টকবক করে ফুটছে দেখেন। আজকে আমি একদম অসুস্থ ছিলাম, আমার মাথাটা খুবই ব্যথা ছিল। আমার মাথাটা এমনটাই ব্যথা ছিল যে আমি আর কি তাকিয়ে দেখতে পারতেছিলাম না। আপনাদের ভাইয়া তো কল দিচ্ছে, তো আমি রিসিভ করতে পারিনি। তখন আপনার ওই আমার বড় ছেলে ও রিসিভ করছে, ও বলে দিছে যে আম্মুর শরীরটা ভালো নাই, তোমার খিচুড়িটা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। আমি আজকে অনেকটাই নরম রেখেছি, কারণ এরকম নরম খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। ঝরঝরাটাও ভালো লাগে, কিন্তু একটু বেশি ভালো লাগে, এই জন্য নরম রেখেছি। আজকে অনেক কাজ করেছি বুঝেছেন। এই তো বাহিরে মনে করেন যে কয়দিন 2-3 দিন পর পরই এরকম ঝাড়ু দিতে হয়, না হলে মাকড়সা পড়ে যায়। আর সিঁড়িগুলো তো প্লাস্টার করা হয় নাই, এই জন্য অনেক ধুলা। একদিন শোনেন কি কাণ্ড, কাজের মহিলা মানে কাজের মহিলা দিয়ে কি মানুষ কাজ করায়? একদিন কি করেছি, অনেক আগে একটা লোক মানে মহিলা, তো আমি তখন পারি না, বলছি কি আজকে একটু আমার সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে দিবেন। তো বলতেছে আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। তো ঝাড়ু দিতে যাই, বলতেছে যে আমার নাক দিয়ে ধুলো গেছে, আমার নাক দিয়ে ধুলো গেছে, বা অনেক কষ্ট নাকি মানে এই ঝাড়ু দেওয়া। মানুষের যা কথা, আসলে কি বলবো। কিছু একটা মানে কাউকে দিয়ে করাতে যাবেন, সে মানে ক্লান্ত, মানে মাছ কাটাবেন ধোয়াবেন তাও সে ক্লান্ত, মানে ক্লান্ত হয়ে যায়, এত কষ্ট। মানে যে কোনো কাজই মানুষকে একটু ভালোবেসে দেখবেন, খাওয়াবেন, দেবেন, কিছু একটা করবেন, দেখবেন সেই এটা হয়েছে ওটা হয়েছে, এই কাজ করতে এত কষ্ট, সেটা আসলে আমরা নিজেরাই কিন্তু করতে পারি। বাচ্চার জন্য সমস্যা হয় হয়তো বা হঠাৎ দেখা গেছে তখন আমি পেরেই উঠতেছি না, তখন হয়তো বা লোক ডাক দিয়ে একটু করাতে হয়, কারণ আমি কোনো কাজ মানুষ দিয়ে করাই না। আমার যতটুকু কাজ, আমি তো কাজ নেই, অল্প কাজ তো আমি নিজেই করি। এগুলো পরিষ্কার করি, মনে করেন যে সপ্তাহে 2 দিন 3 দিন করি, তাই পরিষ্কার থাকে, তো মাকড়সা ধরে না।
এই তো আমি নিজেই পরিষ্কার করে নিই, তাই ভালো, কাউকে বলিও না, কিছুও না। তো এই তো অনেক মানে কি বলবো, অনেক কষ্টের বাড়ি আমাদের। আলহামদুলিল্লাহ আমরা ২ জনে মিলে এই বাড়িটা আল্লাহ পাক আমাদেরকে করতে দিয়েছে। আমার স্বামী বলে যে, তুমি আছো বলে তো আমি এতদূর আসতে পারছি, আমি বাড়িটা করতে পারছি। তো জানি না, সব মহিলারাই বলে যে এই সংসারে যদি আমি না থাকতাম তাহলে কিছুই হতো না। তো এটা কি হয় নাকি আসলে? আল্লাহ পাক যাকে যতটা দেওয়ার ততটা দেবেই। তো আমি মহিলা বলে আমি নিজের সব ত্যাগ করেছি বলে, শখ আহ্লাদ সবকিছু ত্যাগ করেছি বলে কি এটা কি যে আমি না থাকলে এই সংসার হতোই না? না। আল্লাহ পাক যাকে যা দেওয়ার তাই দেবে। আমি এখন আগে ছোট যখন ছিলাম তখন কিছুই বুঝতাম না। বাড়িতে অনেক বায়না করতাম। বাবা-মাকে অনেক বিরক্ত করতাম, বা বোন ভাইয়া যদি থাকতো তো তাদেরকে অনেক বিরক্ত করতাম। কিন্তু এখন আমি বুঝতে পারি, আমি ছোট হয়েও আমি বুঝতে পারি যে আম কি অবস্থায় আছি। না, এখন আমার ওই বুঝটা নেই যে মানে আ আল্লাহ পাক যাকে যা দেওয়ার, যাকে যা আ নেওয়ার আ তা আল্লাহ পাকই করবে। তো আমাদের কথায় কোনো কিছুই হবে না। তো যতটুকু আল্লাহ পাক যে কদিন বাঁচায় রাখে হায়াতে, ততদিনই মনে করেন যে থাকার জন্য একটা বাড়ির দরকার। সবারই দরকার। দোয়া করি যেন সবাইকে আল্লাহ দেয়। এই তো পরিষ্কার করে নিয়েছি আমি। আ সবকিছু ঝাড়ু-টাড়ু দিয়ে নিয়েছি। আ তো যত যাই বলি, কষ্ট করে হোক বা সুখ করে হোক, ওটা কোনো কথাই না। জীবন এভাবেই চলবে, সবারই চলবে। কেউ আছে আ অনেক ধনী, অনেক ধনী হয়ে অনেক সুখে আছে, আসলে তা না। সুখটা কিন্তু এতই সহজ না যে ধনী মানুষই শুধু সুখে থাকবে। ধনীদের ভিতরে যায়ে দেখেন তারা কতটা সুখে আছে। আসলে তারাও অনেক কষ্টে আছে। তাদের ভেতরের চাপাটা তারাই বুঝে। মনে হয় যে তারা খাচ্ছে, পড়ছে, এত সুন্দর বা গাড়ি, এই তো বাহিরে একটু ভিডিও করলাম। আমি কিন্তু বাহিরে যাই না। আমি ওই ভেতর থেকে একটু করছি। এতগুলো ময়লা বের হইছে দেখছেন? অনেক ময়লা, তাই না? আ আসলে তা না। ওনারাও অনেক কষ্টে আছে। মানে যার দিক থেকে যে দেখেন, আপনাদের বলেছিলাম না বড় একটা বিপদ? এখন দেখেন। মানে কি অবস্থা! বাহিরে থেকে দেখি অনেক মানুষ জড়ো হয়ে গেছে। তো আমাকে বলতেছে, "ভাবি আগুন ধরেছে।" আমি তো আতঙ্কে পড়ে গেছি। পরে বলতেছে, "বালু আছে?" দৌড়ে গিয়ে সিঁড়ির নিচ থেকে বালু এনে দিছি। বালুগুলো হচ্ছে ওই ছাদে গিয়ে আমার যে দোকানের ভাইয়া সে আরকি করছে। ওই বালুগুলো দিচ্ছে, তাও আগুনটা নিভতেছে না। এমন অবস্থা, মানে আগুন নেভার কোনোই আ নেই। পরে লাস্টে সবাই বলতেছে, "পানি দিও না, পানি দিও না।" পানি দিলে দোনো পাশে কিন্তু আগুন লেগেছে। এই পাশেও ওই পাশেও। তো পরে বলতেছে যে, পানি দিও না।" পানি দিলে দেখেন আগুন তো বেড়েই যাচ্ছে। মানে আমার কিন্তু ভয়ও বেড়ে যাচ্ছে যে কি হবে? এটা কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্ট, মানে জীবন একদম শেষ। জীবন আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। এরপর মনে করেন যে পানি দিল ভাইয়া, আর সব নিভে গেছে। আলহামদুলিল্লাহ পানি দেওয়ার পর নিভে গেছে। তো আমি ছাদে চলে আসছি। ছাদে আসার পর বৃষ্টি মানে বৃষ্টি নামছিল, তখন আমি ছাদে চলে আসছি। আ একটুখানি ছাদে আসলাম, প্রয়োজনে আসছিলাম। পরে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। আপনাদের দোয়া এবং ভালোবাসা একটু বেশি করে দোয়া করে দিবেন। আ যেন কোনো বিপদে না পড়ি, যেহেতু লোক নাই। কোনো বিপদ হলে অনেক ভয় পেয়ে যাই আমি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।